গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে প্রায় 2:30। এখন থেকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আর দেখো শাড়ি টাড়ি পরে নিয়েছি। কোথায় যাচ্ছি চলো আমার সাথে যেতে যেতে দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি, সাথে কে যাচ্ছে। আর যেখানে যাচ্ছি সেখানে ভিডিও কতটা করতে পারবো জানি না, যদি করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর না হলে যেখানে যাব সেখানটা তো তোমাদের দেখাবোই অবশ্যই। তারপর বাকিটা আমার সাথে থাকলেই জানতে পারবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে সবটাই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। চলো আমার সাথে। তারপরে ওই যে আমাদের আরেক বান্ধবীকে এখান থেকে তুললাম বললাম না, দীপাদিও এসেছে, সামনগর থেকে একসাথেই যাচ্ছি। একসঙ্গে থেকে গাড়ি নিয়ে ওনার জন্য দেরি হয়নি, উনি তো দাঁড়িয়ে গেছে রাস্তায়, আমরাই দেখতে যাচ্ছি। আর হাজবেন্ড আমি তো চলো গীতাদির বাড়ি যাই। ভাই তো চলে এসেছি গীতাদির বাপের বাড়িতে। গীতাদির বাবার ছবি, সত্যি মনটা খারাপ হয়ে যায় এরকম একটা ছবি দেখলে। মানে বাবা যে কত আদরের হয় মেয়েদের কাছে সেটা মেয়েরাই বুঝতে পারে। তো আমারও বাবা নেই, মা নেই, তো এখানে চলে এসেছি। এই যে দেখো ওই দিদি ধূপকাঠি জ্বালাচ্ছেন, মালা টালা দিয়েছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর গীতাদি বললো যে সমানে তুমি ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ একটা ভিডিও করার আগে এই সব ভিডিও বিশেষ করে কারোর বাড়িতে একটু পারমিশন ছাড়া আমার মনে হয় করা উচিত না। তো সেই কারণে গীতাদি বললো না না তুমি করো, সবাই করেছে তুমি করো। তখন আমি একটুখানি এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো না এটা আমি ফোনে একটা খারাপ হয়ে যায়, আমারও তো বাবা মা হাজবেন্ড কেউই নাই, তাই জন্য আমার এই ছবিগুলো একদম ভালো লাগে না, খুব মনটা খারাপ হয়ে যায়। তো গীতাদি এখানে ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিচ্ছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড মেঘ করেছে, একটা থালার ওপর রাখো, নাহলে ওই ধূপগুলো পড়ে না পুড়ে যায়। গেছি একটা ডিশ দিতে বলো, স্টিলের ডিশ। তো আমি আর গীতাদি আর ডিশের ওপর রাখতে হবে। ওনার তিনজন মিলেই চলে এসেছে। স্টিলের প্লেট দাও না, ধূপকাঠির ধুইয়েটা পড়বে, আমি কিনে দেবো। হ্যাঁ আমার তো করাই কত ভিডিও, গীতাদির বাড়ির ভিডিওতে ভর্তি আমার ফোন। হ্যাঁ দেখো ঝিঝি পোকা ডাকছে, দেখো চুপ করে শোনাচ্ছি তোমাদের ঝিঝি পোকার ডাকটা। এইবার বোঝা যাচ্ছে গা, এই ঝিঝি পোকার ডাক ওইদিকে শোনা যায়। যান আস্তে আস্তে উঠুন। এই যো এই যো শোন না, চেনে না আমাকে, আমার সাথে কত রিস। চলো চলো, এই দুই জামাইকে একসাথে দেখতে পেয়েছি, এই যে ওইভাবেই তুলবো আমি। আর আমি গীতাদির বাড়ি থাকছি না, এরকম হয়ই না যে আমি এসে চলে যাচ্ছি। তো আজকে আমি গীতাদির বাড়ি এসছি সন্ধেবেলায়, আর এখনই আমি চলে যাচ্ছি। দেখো গাছের ফুল লাগিয়ে দিয়েছে। গীতাদির এই পদ্মটা কি ব্যাপার, একে মানে জলে ভরা, শুধু সবটা না মাটি আছে, মাটি আছে অল্প, তারপরে জল। হ্যাঁ ওই যে আমার তুলসী নাকি যেমন করে পুকুর হয় সেই পুকুর তৈরি করেছে এটা। হ্যাঁ পুকুর যেমন হয়, মাটি তার উপরে জল থাকে, বালি থাকে, পাথর থাকে, সেইটা পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে এর পেছনে। তোমার মান কচু গাছ নাকি ওইটা? কই না, ওটা হচ্ছে পঞ্চমুখী কচু। মান কচু ওই যে আছে, ওই যে বড় বড় মান কচু আছে। তাই মান কচু দেবে আমারে। আচ্ছা একবারে গাড়ি নিয়ে এসে অসময় সেই যে মুসুম্বি লেবুর গাছ, এই যে 12 মাসে আম গাছ, কতটা জায়গা এখানে না, অনেক জায়গা। 9 আর 6 15 শতক। এই জায়গাটাকে একটু ঠিক করে দেবে। চলুন
আজকে আমি চলে যাচ্ছি। আজকে এসেছিলাম গীতাদির বাবার আজকে নিয়মভঙ্গের অনুষ্ঠান, সেখানে এসেছি। ছেলেটা এত মুখ চড়া, খুব ভদ্র ছেলে। এমনি জায়গা আছে। কি মাছের এইটাতে বসি, ওই যে ফ্যান চলছে ওইটা, ওইটা ওই যে ফ্যান চলছে, এই তো এইটা বসেছে তো লোক। হ্যাঁ এটাই বসে, এটা ফ্যান আছে। এইখানটা বসো। না না এই জলটা এখানে থাক, লাগবে। আমি তো ভেবেছি পুঁই শাকের তরকারি এটা। আর অভিনন্দন না হ্যাঁ ডাল খাবো না। হ্যাঁ, না হলে যদি এবার ছোটনকে একটুখানি ভাত খাওয়াতে হবে। ওইরকম ভেবো না কখনো, খবরদার ওরকম ভাববে না। তো দেখো কার সাথে দেখা হচ্ছে, নিপা দেবী হয়েছে নিপা ডেলি, নিপা ডেলি, নিপা দেবীর সাথে দেখা নিপা হয়েছে। দেবী, ও আমি শুনছি ডেলি দেবী দেবী নিপা দেবী। হ্যাঁ দেবী দেবী না গো, তোমাদের মধ্যে মন্দিরে আসবে না? আসবে তো, এখনো আসেনি। আর দেখা হবে না, ওকে দেখার জন্যই বসেছিলাম। হ্যাঁ কখন থেকে বসে আছে দেখবেন বলে। এসে যাবে। ঠিক আছে, ওর সাবস্ক্রাইবার আমি মন্দিরার, তোমার নয়, ও ঠিক আছে, কিন্তু তোমারটা আসে। একটা হলেই হলো। আমার বাড়ি যাবে টা কেন? এই তো চলো আজকে যাবো। চলো চলো, কোনো অসুবিধা নেই। তুমি গেলে আমার বাড়িতে কোনো ব্যাপার বলো। আমার এখন এই কতদিন পর আসলাম দিদির বাড়ি, বাপরে বাপ। কেন? আমার এখন কোথাও বেরোনো যায় না, না না। তারপরে আবার নাতনিকে রাখা। ওইটাই তো, ওটাই ওই ওটা তো সুদ, দেখা হলে ভালো লাগে। ওটা তো সুদ, ওটার দাম আলাদা তো, ওকে তো রাখতে আমরা এসছি যখন 5টা হবে। 4:40। আমার ওই যে এখনো ঘর ঝাড়াঝাড়ি শেষ হয়নি, একজনকে নিয়েছিলাম আমার তো কাজে, কাল করবো, আমি সকাল থেকে পুরো একদিনে করবো। একজনকে কাজে নিয়েছিলাম, এবার ও কদিন ধরে আসছে আর ঘুরে তোমার কাজের লোক রেখেছো তুমি ওই পরিমাণ কাজ। মামনি, দেখো মিষ্টি মামনি, এই যে আমাদের মিষ্টি মামনি, ক্যামেরাম্যানরা সব দাঁড়িয়ে আছে, ক্যামেরাম্যানরা সব দাঁড়িয়ে আছে। লজ্জা লাগলে হবে, লজ্জা জয় করতে হবে। এই যে তোমাকে দেখার জন্য দেখো কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে ঝগড়া হচ্ছিল এই মাত্র, আমি বসে আছি, আমি মন্দিরে কাছে আমি দেখে তারপর যাবে। বিবাদ বুঝিয়ে তারপরে যাবো। এই যা আবার কি ভয়টাই দেখিয়েছিল বাবা, সেই ভয় ভিডিও। আমি একটা মাসি, আমি সারা বাসে পেছনে নিপা বলি না, নিপার মা, নিপা কই? এটা মা, নিপার মা। এটা মেয়ে আর এটা মা। সব ভুলে গুলিয়ে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মন্দিরের একমাত্র না, মন্দিরের মা, ওটা আসল মা, ওটা সৎ মা। ঠিক কি বলছে শোনো সবাই? ও খুব কিউট। তুমি আছো না? বসে, ও খুব কিউট আর ও খুব বুদ্ধি, বাড়ি গেলে খুব কথা বলা সবার সাথে খুব সুন্দর। ওনাকে দেখার জন্য বসে রইলাম এতক্ষণ ধরে। প্রায় 2-3 ঘন্টা ওয়েট করতো।
আজকে আমি মন্দিরাকে দেখবো, আমার চক্ষু কর্ণের বিবাদ ঘটিয়ে তারপরে আমি যাবো। এইটা ভালো হচ্ছে বেশ। ভিউয়ার্স আমার সময় উপর অব্দি যাবো মনে হচ্ছে। সাবস্ক্রাইবার হ্যাঁ, সব ভিডিও তাহলে দেখি তোমার। একটা করে দিলাম তো আর না, একটা পরিবার থেকে ধর কেউ দিলাম তো পরিবার পেয়েছি। হ্যাঁ, আমি তো প্রায় আসি। হ্যাঁ, এটা হলো মামির বুঝতে পেরেছি। আমি গীতাদির বাড়ি প্রায় আসি, এসে থাকি। চল আমি যাচ্ছি, হ্যাঁ বেরোলাম, আসছি মাসিমা, আসছি। আমাদের বাড়ি যাবে নাকি? হ্যাঁ আমি চলে যাবো গো। হ্যাঁ, এরকমটা তো কথা ছিল এরম কথা নেই তো। তুমি গীতাদের বাড়ি আসবে চলে যাবে, এটা তো কথা ছিল না। এটা হয়ই না। না গীতাদি বলেছিল থাকতে, কিন্তু আমার মেয়ে আর নাতনি রয়েছে বাড়িতে, ওই জন্য আমাকে যেতে হচ্ছে। ওরা না থাকলে ওই ওদের গাড়িতেই এসছি তো আমি ওই গাড়িতেই এসছি, আবার ওই গাড়িতেই চলে যাবো। আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ওরা চলে যাবে। আর বলবো না যেতে রানা। যাবো যাবো, মন্দিরে একবার আমাকে বলে না, আমি কি কষ্ট পাই বলে। সামনে বলছে না গো, একদিন আমরা যাবো বলে তো গেছিলাম, এ আমাকে ডাকেই না, আমাকে ডাকে না। তোমায় ডাকেনি বলো তাহলে? তোমাদের ডাকছি, আমার যাও, ডাকে তুমি যাও কিন্তু। না। আর গীতাদিকে তো ডাকি। তাহলে গীতাদিকে ডাকবা, আমরা দুজনে একসাথে যাবো। দুজনে একসাথে আসবো। আমরা বুড়িরা দুজনে। গীতাদের বাড়িতে গলায় এই যে কাপড়টা দিয়ে নেমন্তন্ন করে যাবো। হ্যাঁ। বলছি তোমার টাইম আমার টাইম শেষ, আমি গেলাম। শেষ। হ্যাঁ, আমার বাড়িতে তোমরা কবে যাবে আমি জানি না, তবে আমার একটা আসছে কাজ, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, আসছি, সবাইকে টাটা, বৃষ্টি টাটা। তুমি থাকবা তাই বলছি। না না না, আর এরম পেছনে সোমনাথের সাথে বেরোনোর সময় দেখা হয়ে গেছে। সোমনাথ আর ওদিকে রিয়াঙ্কার হাজবেন্ড, রিয়াঙ্কার হাজবেন্ড বলছি, নামটা বিষ্ণু, সরি নববিষ্ণু। এমএস ক্রিয়েটর নাকি তো আরেকটা চ্যানেল আছে না? দুইজন ঠাকুর একসাথে দেখতে পেয়েছি, সোমনাথ ওদিকে বিষ্ণু। এরা হচ্ছে ভিউয়ার্স, কুটিয়ে কুটিয়ে দেখে। ও মানুষ দেখলো না বলে আমিও আর দিচ্ছি না। আমরা তো দেখি, আমরা দেখি না। যেটা আসবে ওদেরটা দেখি। যখন হাসপাতালে নিয়ে গেল, তারপরে যখন রাতটা বাজেও চলো। হ্যাঁ, চল। গেল, ফাঁকা রাস্তা চলে যাবো এখন। বাসে না না, গাড়িতে এসছি। গাড়িতে আসি। হ্যাঁ চলো আসলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তুই ঠাকুরকে একসাথে দেখলাম। তো দেখো, আমি আর দিদি দুজনে মিলে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই দিদি হচ্ছেন আমাদের খুব প্রিয় একজন ভিউয়ার্স, তো উনি এসছেন সাথে, আমাকেও ওখান থেকে একদম ইছাপুর থেকে তুলে নিয়ে এসেছে। আবার ওনার সাথেই আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি। থাকার কথা বারবার করে বলছিল গীতাদি আর গীতাদির মেয়েরা সবাই, কিন্তু আমার আজকে আর থাকার উপায় নেই, তাই জন্য আমি চলে যাচ্ছি। তো চলো, বাকি কথা বাড়ি গিয়ে হবে। এখন আমরা রওনা দিয়েছি।